বিজনেস আইডিয়াটি হলো, আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা থাকবে, আর আমি বিক্রি করব ঝালমুড়ি। আমি প্রতিদিন 500 ঠোঙা ঝালমুড়ি বিক্রি করার টার্গেট রাখবো। মার্কেটে মুড়ি 50 টাকা কিলো, আমার একদিনের জন্য 10 কিলো মুড়ি চাই। 50 × 10 মানে 500 টাকা। 2 কিলো চানাচুর লাগবে, যার দাম 150 টাকা। 5 কিলো পেঁয়াজ লাগবে, যার দাম 160 টাকা। 4 কিলো শসা লাগবে, যার দাম 240 টাকা। 20টা পাতিলেবু লাগবে, যার দাম 100 টাকা। 1 কিলো সর্ষের তেল লাগবে, যার দাম 130 টাকা। আর 5 কিলো কাঁচা লঙ্কা লাগবে, যার দাম 300 টাকা। আর কাগজের ঠোঙা লাগবে 500 পিস, যার দাম 100 টাকা। যদি আমি টোটাল ইনভেস্টমেন্ট দেখি, তাহলে আমার লাগবে মোট 500 প্লাস 150 প্লাস 160 প্লাস 240 প্লাস 100 প্লাস 130 প্লাস 300 প্লাস 100, মোট 1680 টাকা। 1680 টাকা আমার বিজনেস স্টার্ট হয়ে যাবে। আর আমি এক ঠোঙা ঝালমুড়ি 25 টাকা করে বিক্রি করব। তাহলে 500 ঠোঙা ঝালমুড়ির দাম হবে 500 × 25 মানে 12,500 টাকা। এবার এই 12,500 থেকে যদি আমার ইনভেস্টমেন্ট বাদ দিই, তাহলে হবে 12,500 মাইনাস 1680 মানে 10,820 টাকা। আমার পার ডে লাভ হবে 10,820 টাকা, মানে মাসে তবে 10,820 × 30 মানে 3,24,600 টাকা। বছরে হবে 3,24,600 × 12 মানে 38,95,200 টাকা। শরীর খারাপ বা কোনোদিন যদি আমি ছুটি নিই, তার জন্য 95,200 টাকা বাদ দিলাম, তাহলে আমার বছরে 38 লাখ টাকা লাভ থাকবেই থাকবে। এত টাকা তো আমি ইঞ্জিনিয়ার হয়েও কামাতে পারবো না। মানে তোর ঘরের লোক এই জন্যই তোকে স্কুলে পাঠায় যে তুই পড়ালেখা করে টিনের ড্রাম নিয়ে ঝালমুড়ি বিক্রি করবি। স্যার, কোনো বিজনেসই ছোট্ট নয়, আর কর্মের থেকে বড় কোনো ধর্ম নেই। ওই বেশি বড় বড় ডায়লগ বলিস না তুই। সবই বুঝলাম, কিন্তু তুমি 10 কিলো মুড়ি মাখাতে 5 কিলো কাঁচা লঙ্কা ব্যবহার করবে। ওই মুড়ি খেলে ঝালে কেউ টিকতে পারবে? স্যার, মুড়িটার নামই তো হলো ঝালমুড়ি, তাই বলে এত ঝাল? স্যার, মুড়িটা তো ঝাল দেবারও কারণ আছে। আমার ওই ঝালমুড়ির দোকানের পাশেই আমার ভাইকে চিনির শরবতের দোকান দিতে বলবো। ঝালমুড়ি খেয়েই যখন কাস্টমারদের ঝাললে একদম মুখ জ্বলে যাবে, তখনই ওরা মিষ্টি শরবত খেতে যাবে। আর প্রতি গ্লাস শরবতের দাম হবে 15 টাকা। 1 গ্লাস শরবত তৈরি করতে 3 টাকার চিনি লাগবে, তাহলে প্রতি গ্লাসে 13 টাকা করে লাভ থাকবে। তাহলে 500 × 13 মানে 6,500 টাকা এই শরবত বিক্রি করে পার ডে আমার লাভ হবে। তাহলে 6,500 টাকা মানে মাসে হবে 1,95,000 টাকা, আর বছরে হবে 23,40,000 টাকা। কি সাংঘাতিক আইডিয়া রে! ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের মুখের ঝাল না দূর হয়, তখন কি করবি? স্যার, ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের ঝাল না দূর হয়, তাহলে আমি আমার কাকাকে ওই শরবতের দোকানের পাশেই ল্যাংচার দোকান খুলতে বলবো। ওই ল্যাংচা খেলেই ঝাল মিটে যাবে। ধরুন 100 কাস্টমারের শরবত খেয়েই ঝাল মিটে গেল, পড়ে রইল 400 কাস্টমার। ওই 400 কাস্টমার যদি 2টো করে ল্যাংচা খায়, তাহলে একটি ল্যাংচা 10 টাকা হলে 2টো ল্যাংচা 20 টাকা। তাহলে 20 × 400 কাস্টমার মানে 8,000 টাকার ল্যাংচা বিক্রি হবে। আর 8,000 ল্যাংচা বানাতে 3,500 টাকা খরচ হইলে 5,500 টাকা পার ডে লাভ হবে। তাহলে এবার আপনি মাসের আর বছরের হিসাবটা করে নিন। তারপর এমন একদিন আসবে, তখন আমি শুধু দিনে বসে বসে শুধু মেশিনে টাকাই গুনবো। এদের বিজনেসের আইডিয়া শুনে আমার নিজের বিজনেসের কথাই ভুলে গেছি। চলুন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, না হলে এরা আমাদেরকে একদম পাগল করে ছাড়বে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন যত খুশি, আর চ্যাটেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমার বিজনেস আইডিয়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। করোড়পতি হতে হবে, করোড়পতি।